হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই তো আবারও চলে আসছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিও ব্লগটি। তো আজকে ফ্রাইডে ছিল, আর ফ্রাইডেতে আমি কি রান্না করেছি দুপুরে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার অনেকটা ভিডিও জমা হয়ে আছে, যেহেতু লকডাউন ছিল কয়েকদিন, নেট ছিল না, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো ইনশাল্লাহ আগামীকাল একটা একটা করে এক এক দিন আমি দিয়ে দেবো ভিডিওগুলো। তো আজকেরটা আমি আজকেই দিয়ে দিলাম, যেহেতু আজকে ফ্রাইডে। তো সাদা পোলাও রান্না করেছিলাম, আর চিকেন আর ডিম একসাথে ভুনা করেছিলাম রোস্টের মতো। যাই হোক, দুপুরে রান্নায় সেটা আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যে যেখান থেকে এখনও এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই আজকের ভিডিওটি নতুন দেখছেন, মানে যারা আমার চ্যানেলে আজকে নতুন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমার ভিডিও ব্লগে। যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওই দিন এমনিতেই আমরা সবাই ঝামেলায় ছিলাম, যেহেতু নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্কের প্রবলেমের কারণে কারোর সাথে যোগাযোগ করা যায়নি। এখনও পুরোপুরি নেট আসেনি, শুধু ইউটিউব চলছে আর হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছে না এখনও। ইনশাআল্লাহ 2-1 দিনের ভেতরে সব ঠিকঠাক হয়ে যাবে। এখানে আমার চালটা ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর অল্প ঘি দিয়েছি, ঘি দিয়ে চালটা ভেজে নিয়েছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়েছি এটার মধ্যে, আর একটি পোলাও পাতা এখানে ছিঁড়ে দিচ্ছি আমি। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফাইনালি পানিটা শুকিয়ে আসছে। আমি এখন একটু নাড়াচাড়া করে একদম লো হিটে এটাকে রেস্টে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। আর এদিকে আমি অন্য পাতিলে মাংসটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি গোটা গরম মশলা, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি মুরগির মাংসটা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি আগেই, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এদিকে আবারও দেখছি আমার পোলাওটা কেমন হলো। তো হয়েই আসছে, এই তো ফাইনালি পোলাও হয়ে আসছে। তারপরে আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর তারপরে আমি এটাকে বেরেস্তা পেঁয়াজ উপরে দিয়ে দেব। দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিলাম। তারপর অল্প পানি দিয়ে দিচ্ছি, আর একটি রেডি মিক্স মশলা আমি অল্প পরিমাণে দিয়ে দেব। সামান্য টেস্টিং সল্ট এটার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর চিকেনগুলো ঢেলে দিচ্ছি। আর কোনো পানি অ্যাড করব না এর মধ্যে আমি। এই তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি ডিমটা ঢেলে দেবো একটু পরে, ডিমটা তেলে ভেজে তারপরে মাংসের মধ্যে দিয়ে দেব। তো এই তো ফাইনালি ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এই দেখুন। আর কালারটাও খুব ভালো হয়েছিল দেখতে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
ফাইনালি আমার রান্না শেষ। দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্নাটা ফাইনাল লুক। তো খুব সুন্দর কালার হয়েছিল। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। তো আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের মধ্যে। তো ফাইনালি আমার পোলাওয়ের লুকটাও দেখুন কি হয়েছে, কেমন হলো দেখুন। তো সবাই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সবাই নিরাপদে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।